বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরার সামনে বসে আছেন, বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে আছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চতুর্দিকে ঘুরে আর নবীর কোরআন তিলাওয়াত শুনে, চতুর্দিকে ঘুরে আর নবীর কোরআন তিলাওয়াত গুলি শুনতে আছে। এমন সময় আবু জাহেল এলাকার মধ্যে গিয়া বললেন, এলাকার মানুষেরা তোমরা কেউ হুজরার সামনে যেও না, মুহাম্মদের কাছে যেও না। কেন যাব না? মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগলের সামনে কেউ যেও না। ও নগর পাড়ার মুসলমান, অন্তরের কান লাগায় শুনেন না, বলে মুহাম্মদের সামনে কেউ যেও না। এই কথা বলার পরে এলাকার মানুষগুলি অবাক হয়ে গেলেন। মুহাম্মদ যার কথা জীবন বড় শুনলাম, এখন বলে পাগল হয়ে গেছে। কেমন পাগল দেখতে হবে? এলাকার 10 জন 20 জন পরে মুসলমান দেখার জন্য রওনা হয়ে গেল আল্লাহর নবীকে। তাদের চিন্তা হলো পাগল, কিন্তু নবী তো পাগল না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি হুজরার সামনে বসে আছেন, অনেক দূর থেকে যখন তাকায় দেখলেন একটা নূরের আলো জিকজিক করে, এলাকার মানুষগুলি ডাক দিয়ে বললেন, হ্যাঁ আবু জাহেল, তুমি বলেছো একটা পাগল বসে আছে, পাগল তো এত সুন্দর হইতে পারে না, কারণ পাগল তো 1 বছর 2 বছর গোসলই করে না, পাগল তো এমন হইতে পারে না। এর একটু সামনে যখন গেলেন, তাকায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন পড়তে আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন পড়তে আছেন, এমন সময় লোকগুলি সামনে গেলেন। আবু জাহেল বলেছে আপনি পাগল হয়ে গেছেন। এখন নবীজি আবু লাহাব বলেছে আপনি পাগল হয়ে গেছেন। এখন নবীজি আমরা কাছে আসলাম, আইসা আপনার কোরআন তেলাওয়াত শুনি না, আপনার চেহারা দেখা আমরা ঠিকই ভেবেছি আপনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এখন নবীজি আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যেই কথাগুলি বলতেছিলাম আমি আজকে জুমার সময় বলে দিছিলাম, হাসরের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। জুম্মার সময় বলছিলাম সুযোগ হইলে আমি বয়ানে বলবো। 1 নাম্বার, যারা ন্যায় পরায়ণ বাদশা হবে, ন্যায় পরায়ণ বাদশাদেরকে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবে। 2 নাম্বার, যৌবন বয়সে যারা নাকি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দান করবে। 3 নাম্বার, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দরভাবে জান্নাত দান করে দিবে। 4 নম্বর, হাদিসের মধ্যে তুলে ধরেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 4 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাকে মহব্বত করে জান্নাত দিবেন? 4 নাম্বার, একে অপরকে যারা মহব্বত করবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, ইমানের আওয়াজ বলেন, কার জন্য? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি একে অপরকে যদি আল্লাহর জন্য ভালোবাসো, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, দুনিয়ার কোনো কিছুর জন্য না, দুনিয়ার কোনো পাওয়ার জন্য না, একমাত্র আমাকে পাওয়ার জন্য যদি একে অপরকে ভালোবাসো, আমি আল্লাহ এই ভালোবাসার জন্য তোমাকে জান্নাত দান করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, আমরা একে অপরকে ভালোবাসতে কার জন্য ভালোবাসবো? জোরে বলেন, আর জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। 5 নাম্বার কিতাবের মধ্যে তুলে ধরেছেন, যে ব্যক্তি নাকি সুন্দর হওয়ার পরে, অনেক মানুষ আছে সুন্দর হওয়ার পরে তার প্রতি মানুষকে আকৃষ্ট করে। না না, তুমি সুন্দর হইতে বলো, তুমি একজনকে আকৃষ্ট করতে পারো না। যারা আকৃষ্ট করবে সে জাহান্নামের মধ্যে যাবে। অনেকে আছে নতুন কাপড় পরিধান করে অহংকারী বেড়াগিরি করে, আমি নতুন কাপড় পরিধান করছি, নার যুবক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বলেন, আরে মানুষ তুমি যখন নাকি কাপড় পিনবা, নবীর সুন্নতি কাপড় পিনবা, সুন্নতি ভালোবাসা করবা, অহংকার তাকাব্বুরি করবা না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি সুপারিশ করব যারা সুন্দর হওয়ার পরও, ভালো হওয়ার পরও কোনোদিন অহংকারে তাকাব্বুরি করে নাই। আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে জান্নাত দান করে দিব। এই অভ্যাসটা পুরুষ থেকে মহিলাদের বেশি, ঠিক কিনা জোরে কন? পুরুষটা দেখবেন কাজ করতে করতে জীবন শেষ, একজন পুরুষ জমিনের মধ্যে কাজ করতে জীবন শেষ, বিদেশের বাড়িতে কাজ করতে করতে জীবন শেষ, দেখবেন চাকরি করতে করতে জীবন শেষ। আর মহিলারা জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, স্বামী চাকরি করে টাকা দেয়, তাই বাজারের মধ্যে যাইয়া রঙে রঙের কাপড় কিনা রাস্তা দিয়ে হাঁটে, একটা বালু পর্যন্ত থাকে না। কথা কয় না? বেপরদা আছে না নাই? আমরা নগর পার একটা মহিলা বেপরদা নাই, সবাই আল্লাহর ওলিনি। কথা কয় না? একজন বেপরদা নাই, আসেনি বেপরদা? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা এখন ধ্বংস নারী বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। ঘুরে ঘুরে নারী এখন মেলা মিলায়, দেশটা এখন ধ্বংস নারী বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক কিনা জোরে কও? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় তুলে ধরেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিছু কিছু মানুষকে চতুর্থ জানোয়ার থেকে নিকৃষ্ট বলেছি। কেন? ও নগর পাড়ের ভাই, ও নগর পাড়ের পর্দা নিশিমা, ও যুবক ভাই, অন্তরের কান লাগায় শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি তোমাদেরকে নিকৃষ্ট কেন বলেছি? একটা গরু মারার পরে গরুটা যখন মরে যায় সে জাহান্নামে যাবে না, ছাগল যখন মরে যায় জাহান্নামে যাবে না, বেড়া যখন মরে যায় জাহান্নামে যাবে না। এর মানুষ তুমি যখন মরে যাইবা, যখন তুমি জাহান্নামে যাইবা, একটা গরু ছাগল তোমার থেকেও ভালো, কারণ ওই ছাগল আর গরু কোনোদিন জাহান্নামে যাবে না, ঠিক কিনা জোরে কম? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে। ও নগর পাড়ার ভাই, অন্তরের কান লাগায় শুনেন, সময়টা কোন কাজে ব্যয় করলা? কোরআনের কাজে ব্যয় করলা না হারামের কাজে ব্যয় করলা? মাহফিলের কাজে ব্যয় করলা না গানের কাজে ব্যয় করলা? কোরআনের পক্ষে ব্যয় করলা না কোরআনের বিপক্ষে ব্যয় করলা? আমি আল্লাহ তোমাকে প্রত্যেকটা জিনিসের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? হিসাব ছাড়া জান্নাতে যাইতে পারবা না। 5 নম্বর কিতাবের মধ্যে তুলে ধরেছেন, তুমি কাউকে অহংকারী করবা না, সুন্দর দেখায় তুমি অহংকারী তাকাব্বুরি করবা না। ও নগর পাড়ের মা, এই জন্য নতুন কাপড় পইরা বেপরদা হইয়া ঘোরাফেরা কইরেন না। নতুন কাপড় পরিধান করে পর্দা সহকারে চলবেন, যেন অন্য পুরুষ আপনাকে দেখতে না পায়, ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন বান্দি, আল্লাহর বান্দিরা কোনোদিন বেপরদা ঘর থেকে বের হয় নাই। আল্লাহর বান্দি সব সময় বুকরা পরে একেবারে সুন্দরভাবে ঘর থেকে বের হয়। হৃদয়ের কান লাগায় শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেগো এলাকার মা, কথাগুলি অন্তরের কান লাগায় শুনেন। যুবতী মেয়েটা যখন নাকি রাস্তা দিয়া যখন হাঁটা শুরু করলেন, পেছনে পেছনে একটা যুবক তার বাড়ি পর্যন্ত গেলেন। যুবতী মেয়েটা ঘরের দরজার মধ্যে গিয়া পেছনের দিকে তাকায় দেখে একটা যুবক ছেলে দেখা যায়। আরে যুবক, কিছুই বুঝতে পারলাম না, তুমি আমার বাড়ি পর্যন্ত কেন আসলা? ডাক দিয়ে বললেন,
আরে যুবতী বোন, আমি তোমার বাড়ি পর্যন্ত কেন আসছি জানোনি? বলে না, তোমার বাড়ি পর্যন্ত আসছি, আমার কাছে তোমাকে অনেক ভালো লেগেছে। তুমি আমাকে কেমনে দেখেছো? আমি তো পর্দা করে চলি, আজ পর্যন্ত আমি কোনোদিন বেপরদা চলি নাই, কোনোদিন বেহায়াপনা চলি নাই। তুমি আমাকে কেমনে দেখলাম? বলে তুমি যে বুকরা পরিধান করেছো, দুটো চোখ দেখা যায়, এই চোখগুলি দেখে আমি আন্দাজ করেছি তুমি সুন্দর হইবা। আমি তোমার সুন্দরের আকর্ষণ, আমি তোমার দরজা পর্যন্ত চলে আসলাম। আরে মুসলমান ভাই, অন্তরের কান লাগে শুনেন না। এই কথাটা বলার পরে যুবতী মেয়েটা বলছে তুমি এখানে দাঁড়াও। দরজার মধ্যে দাঁড়া করাই দিয়া ঘরের ভেতর গেলেন, মাথাটা উপরের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, এগো প্রভু, তুমি আমাকে সুন্দর করে বানাইলা, বানানোর কারণে আজকে যুবকটা আমার সুন্দর দেখে সে গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। সে আস্তে আস্তে আমার বাড়ি পর্যন্ত চলে আসছে। যে চোখ দিয়া সে চোখগুলি দেখা আজকে সে আকৃষ্ট হয়েছে। আমি এই চোখগুলি রাখতে চাই না। একটা ছুরি হাতে নিয়ে চোখগুলি উপড়ে ফেলে যুবকটার হাতে দেয়া বললেন, নাও নাও, আমার দুটা চোখ তুমি হাত দিয়ে নিয়ে যাও। যুবকটা অবাক হয়ে গেলেন, যুবতী বোন, কিছুই বুঝতে পারলাম না রে, আমি কিছুই বুঝতে পারলাম না, তুমি আমাকে কেন আমাকে চোখগুলি দিয়ে দিলাম? ডাক দিয়ে বলল, যে চোখের জন্য তুমি সুন্দর দেখে আমার বাড়ি পর্যন্ত আসো, আমি চোখগুলি রাখতে চাই না। কেন রাখতে চাই না? হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিনাকুর বলে ডাক দে, গুনাহগার বলে ডাক দে, আমার কোনো উপায় থাকবে না। এজন্য আমি তোমাকে দুটা চোখ হাতিয়ে দিয়ে দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, 5 নম্বর, 6 নম্বর হলো হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দান করবেন যারা দান করে কেহ জানে না। সুবহানাল্লাহ। কি করে? আরো জোরে। দান করে কেউ জানে না, নীরবে নীরবে দান করে, মনে আছে না নাই? গোপনে গোপনে দান করে আছে না নাই? একবারে যারা নাকি গোপনে গোপনে দান করবে, দান করবে কোথায়? মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়। আবার কে মাজারও টেয়া দিলেন? মাজারও টেয়া দেওয়া কি জায়েজ না হারাম? আচ্ছা, মাজারও টেয়া দিলে এটা খাইবো কারা? খাদেমরা। কেটা খাইব? আমি তো প্রায় সময় কই, আগে খা পরে দেন, তার নাম খাদেম। কথা কয় না, আগে খায় পরে দেন। এই জন্য মাজারে টাকা দেওয়া জায়েজ নাই, একবারে নিষেধ। মাজারকে টাকা দিবেন না, টাকা দিবেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। ঠিক কিনা? জোরে কোন। গরিবদেরকে দিবেন। 5 নম্বর হলেন কিতাবের মধ্যে তুলে ধরেছেন যারা নাকি নীরবে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত দিবেন। কেমনে দান করবেন? মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে তুলে ধরেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বাজারের দিকে রওনা হলেন। এমন সময় তার স্ত্রী ডাক দিয়ে বললেন, হ্যাঁ গো স্বামী, কোথায় যান? বলে, বাজারে যাচ্ছি, আমার একটা আনার খাইতে ইচ্ছে করতেছে, আনার। মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গিয়া পুরোটা বাজার তালাশ করতে করতে এক জায়গার মধ্যে যায়, দেখে একজন ব্যক্তি একটা আনার বিক্রি করে। ভাই, তোমার আনারটা বিক্রি করবো? বলে, হ্যাঁ নাও। টাকাটা কিনে নিলেন। এমন সময় শয়তান মনে মনে বলতে আছেন, নবীর সাহাবীদেরকে দেখবো তারা দান সদকার মধ্যে কেমন অ্যাক্টিভ আছে। শয়তান মানুষের বেশ ধরে দাঁড়ায় আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, বললেন, ভাই আমি আপনার কাছে একটা জিনিস চাবো। কি জিনিস? আমার মনে যাচ্ছে আমি একটা ডালিম খাওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাইরা, আমার স্ত্রী অসুস্থ। স্ত্রী বলেছে একটা ডালিম নেওয়ার জন্য। আমি যদি এখন তোমাকে ডালিমটা দিয়ে দেই, আমার স্ত্রীকে আমি কি বুঝাবো? বলে, আল্লাহর হস্তে আপনি আমাকে ডালিমটা দিয়ে দেন। বলে, তুমি আল্লাহর নাম বলছো, দেরি করবো না। ডালিমটাকে 2 বন্ধক করে 1 বন্ধক সাথে সাথে দিয়ে দিলেন। সে একটা বন্ধক পকেটের মধ্যে নিয়ে বলে, ভাই বাকি অর্ধেকটা আমাকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আরে ভাই, আমার স্ত্রী অসুস্থ স্ত্রী বলেছে একটা ডালিম নেওয়ার জন্য। আমি যদি তোমাকে এখন দিয়ে দেই, আমার স্ত্রীকে আমি কি বুঝাবো? বলে, আল্লাহর হস্তে দিয়ে দাও। বলে, তুমি আমার আল্লাহর নাম নিছো,
আল্লাহর নামটা নিতে দেরি হয়েছে, সাথে সাথে দিতে দেরি করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রী যদি একদিকে কথা বলে, ওনা অপর দিকে কথা বলে। মুসলমান ভাই, কথাগুলো হৃদয় দিয়ে শুনেন, হেদায়েতের মালিক আল্লাহ, অন্তরের কান লাগায় শুনেন। বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী যদি একদিকে কথা বলে, ওনা অপর দিকে কথা বলে। গভীর রাত্রে ঘুমিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, এখন নবীজি আপনি দেখছেন নি আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা কেমনে দিয়ে দিয়েছে। আপনি যান তার বাড়িতে। সালমান ফারসি একজন সাহাবী গভীর রাত্রে আলীর বাড়িতে গেলেন, দরজা নক করলেন, কে তুমি? আমি সালমান ফারসি। এত রাত্রে আমার বাড়িতে কেন? দরজা খোলো। দরজা খোলার পরে আলীর হাতে 9টা ডালিম দিলেন। কয়টা ডালিম? জোরে কন, জোরে কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই সালমান রে, আমি তোমার থেকে 9টা ডালিম নেব না। কেন নেব না? আমার আল্লাহ বলেছে এক যদি আমি দান করি আমাকে 10 দিবে। আমার আল্লাহ তো গরিব না, আমাকে 9টা কেন দিল? আমি 9টা নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে বাকি ডালিমটা খুলে দিয়ে বললেন, বাইরে আল্লাহ রাব্বুল আলামিন 10টাই দিয়েছে, আমি তোমার ঈমানটা পরীক্ষা করলাম, তোমার ঈমানটা পরিপূর্ণ কতটুকু আছে, আল্লাহর প্রতি ভালোবাসা কেমন আছে। আরে মুসলমান ভাই, একটা ডালিম দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দিয়েছে। ঠিক তেমনি ভাবে মুসলমান মনে রাখবেন, আপনি যদি দান সদকা করেন গোপন ভাবে করবেন, আল্লাহকে যখন ভয় করে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দানের উসিলা আপনাকে আল্লাহ এক দান করলে 10 আল্লাহ দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, 7 নম্বর কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দানে 7 নম্বর ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দিবে। তাদেরকে জান্নাত দিবে 7 নম্বর হলো যারা নাকি কোরআন এবং জিকির বেশি বেশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির বেশি বেশি করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে নাজাত দান করে দিবে। জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে কোন, জিকির দরকার আছে না নাই? এর নগর পারের ভাই, জিকির কেমনে করবেন? জিকির করতে হবে একেবারে মগ্ন হইয়া, একেবারে ধ্যান নিয়ে জিকির করবেন, আল্লাহর জিকির করবেন। যে যত বেশি জিকির করবেন আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। যে যত বেশি জিকির করবেন আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে, তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। যে যত বেশি জিকির করবেন আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। আমরা জিকির করি না, জিকির থেকে অনেকটাই দূরে আছি, আমরা জিকির থেকে অনেকটাই পেছায় আছি। মুসলমান ভাইরা আমার, হাতে জিকির করবেন, বসতে জিকির করবেন, দোকানে বসে আছেন জিকির করবেন। হ্যাঁ ভাই, জিকিরটা করলে লাভ কি হবে? ভালো করে হৃদয়ের কান লাগায় শুনেন। আল্লাহর একজন গোলাম কিতাবের মধ্যে তুলে ধরেছেন, আল্লাহর বান্দা কোরআনে হাফেজ, বান্দা একটা মিষ্টির দোকানে কাজ করে, কিন্তু বান্দার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি কবরের কাজ দিয়ে রওনা হয়ে গেল, এমন সময় তাকায় দেখে কবর থেকে জাহান্নামী বান্দিরা কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী ডাক বললেন, রে আল্লাহর বান্দিরা, তোমরা কেন কান্না করো বলো? আমাদেরকে জাহান্নাম দিয়েছে। তাকায় দেখে একজন বান্দি হাসতে আছে। তুমি কেন হাসো? বলে আমার একটা ছেলে দুনিয়ার মধ্যে আছে, ছেলেটা কোরআনে হাফেজ, মিষ্টি দোকানে কাজ করে, মিষ্টি মানুষকে দেয়, আরেকদিকে কোরআন তেলাওয়াত করে, কোরআনের বরকত আর সওয়াব আমার আমলনামায় পৌঁছতে থাকে। মুসলমান ভাইরা আমার, এজন্য আমি হাসতেছি, জান্নাতে আছি। কিছুদিন পরে আবার নবী এই রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। এমন সময় বললেন, দেখে ওই মহিলাটা কান্না করে, তুমি এখন কেন কান্না করো? বলে আমার ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে কোরআন পড়ে দোয়া করবে, আমার আর কেহ নাই। ও নগর পাড়ের ভাই, আজকে মাহফিলটা কবরবাসী স্মরণে। নগর পাড়ের অনেক মানুষ নাই, আমরা কবরের কাজ দেয়া যাই, অনেকে আছে কিন্তু দোয়া পড়ি না, অনেকে আছে মোবাইলে গান বাজাইতে বাজাইতে কবরের কাজ দেয়া যায়। ঠিক কিনা জোরে কও? আছে না নাই? অনেক আছে কবরের কাজ দিয়ে যায়, গান বাদ্য বাজায়। মনে রাখবা, এই কবরে তুমি একদিন শুইতে হবে। তুমি যা করবা তোমার উত্তরসূরিরা তা করবে। তুমি যদি আজকে তোমার বাপ মার কবরের সামনে
দাদা দাদি কবরের সামনে দোয়া করো আর তেলাওয়াত করো, এটা যখন তোমার ছেলে আমার ছেলে যখন শিখবে তারাও একদিন করবে, ঠিক কিনা জোরে কর। যেমন করবো তেমন ফল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ 4টা জিনিসের কসম খাইছেন। কয়টা জিনিসের জোরে কোন? আরো ইমানের আওয়াজ দেখুন, কয়টা? 4টা জিনিসের কসম আল্লাহ খাইয়া গুরুত্বপূর্ণ কথা আল্লাহ একটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিনি ওয়াযাইতুন জোরে কোন আল্লাহু আকবার। আনজিল ফল এবং জাইতুন ফল, দুটোটা ফল সৌদি আরব পাওয়া যায়, এখন বাংলাদেশও পাওয়া যায়। একটা ফল হচ্ছে ডুমুর ফলের মতো, একটা ফল হচ্ছে জলপাই ফলের মতো, চিনেননি? দুইটা ফলের কসম খাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুর পাহাড়ের কসম খাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসর এবং কি শেষ হাসরের ময়দানের 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মুসলমান ভাইরা আমার, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ কথা বলছে, আমরা কি কসম খাইতে পারি না? হ্যাঁ, আমরা কসম খাইতে পারবো, কিন্তু আমরা কসম খাই উল্টা পাল্টা। সুদের টাকা লইয়া কাজা করিয়া মসজিদে কসম করি, কথা কয় না, আছে না নাই? সুদের টিয়া লইয়া কাজা লেগে প্রায় কোরআন শিব ধরে কবি, কথা কয় না। মহিলা ঝগড়া লাগলে একজন অপরজনে কয় তোমার ফুতের মাথা ধরে কবি, আছে না নাই? প্রেমিকা কাজে লাগলে কয় মাঝরকে কবি, আছে না নাই? আসেনি এমন? মুসলমান ভাইরা আমার, না না, হৃদয় দিয়ে শুনেন, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কিসের কসম খাবো আর কিসের কসম খাবো না? কোরআন আল্লাহ দিয়েছে হেদায়েতের বাণী, এটা কসমের জন্য না, ঠিক কিনা? কোরআন কিসের বাণী? কোরআন হচ্ছে হেদায়েতের বাণী। এইটা ধরে আপনি কসম খাইবেন তা হবে না। মসজিদ ইবাদতের জায়গা, এখন আগে কসম খাবার জায়গা না। মাজার ওলিরা ঘুমায়, এ জায়গা কসম খাওয়ার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তুমি যখন কোনো একটা সত্য কসম খাইবা, আমার আল্লাহর নামের কসম খাইবা। আর না, আল্লাহর নামের কসম, সত্য কথা হইলে, আবার মিছা কথা না, একবারে পিওর কথা যদি হয় তাহলে কসম খাবেন কার নামে? জোরে কন। আল্লাহর নামের কসম খাইতে হবে। আল্লাহ ব্যাখ্যা দেওয়ার সময় নাই, 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। বলবো? কথা কয় না, বলবো নাকি? আল্লাহ এর পরের আয়াতে 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ এর পরের আয়াতে কয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন সাহস তুমি এ বুকে এনে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে হৃদয় আমার পুরিছে অন্তর বইছে হাহাকার। জুলুমে হৃদয় আমার পুরিছে অন্তর বইছে হাহাকার। ওগো দয়াময় শুনো অনুনয়, তোমার কপাল ছুঁয়া এ বুকে এনে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। তুমি যদি চাও প্রভু কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে, ঠিক কিনা?
তুমি যদি চাও প্রভু কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে, জ্বালা সইবার সামুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ চারটা জিনিসের কসম খাইয়া আমি আল্লাহ পবিত্র কোরআনে জানাই দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। কালকে আইডিয়া কই আল্লাহ চারটা জিনিসের কসম খাইয়া বললেন, মানুষ আমি তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, এর চেয়ে বড় দামি কথা, এর চেয়ে বড় কথা আর কি হইতে পারে? আজকে আল্লাহ আমাদেরকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন আমাদেরকে সুন্দর করে বানাইছে, আর আল্লাহ এখন সুন্দর হইয়া জিনা, ব্যভিচার, হারাম যা আছে সব আমরা করতেছি। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, মনে রাখতে হবে আল্লাহ যেরকম ভাবে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহর ইবাদত সুন্দর করে করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বেপরদা থাকতে হবে, এবং কি জিনা ব্যভিচার ছেড়ে দিয়া কোরআন মতে চলতে হবে। ঠিক কিনা জোরে কর। আজকে দেখলাম, আজকে মাগরিবের পরে দেখলাম বাংলাদেশের এক নেত্রী, সাবেক উনা এমপি ছিল, উনা ইসলামকে নিয়ে একটা কটাক্ষ করে কথা বলতেছে। ইসলাম দেশেরা কটাক্ষ করে কথা বলে। ইসলাম বাংলাদেশে আছে বলে এখন পর্যন্ত শান্তি আছে বাংলাদেশ। ঠিক কিনা জোরে কর। আরে মুসলমান, ইউরোপ কান্ট্রিতে আপনারা যান, বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, বাপকে বাকে এটার কোনো পরিচয় নাই। একমাত্র বাংলার জমিনে কোরআন সুন্নাহ মতে মানুষ এখন চলতেছে বলে এখন পর্যন্ত বাবা মাকে চিন্না মহব্বত করে আছে। ঠিক কিনা জোরে কর। এজন্যই আমি প্রায় সময় বলে থাকি, প্রত্যেকের ঘরে যদি ইসলাম ঢুকাই দেওয়া হয়, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা এগুলো যদি প্রত্যেকের ঘরে ঢুকাই দেওয়া হয়, ওই এলাকা, ওই সমাজে কোনো অশান্তি আসতে পারে না। কথা কয় না? আর আসতে কন। আপনি বলেন যে ঘরের মহিলারা নামাজি, ওই মহিলাটা কোনোদিন দেখবেন বেপরদা না হইলেই জামাইয়ের লগে ঝগড়া নাই। কথা কয় না? যে মহিলাটা দিনদার মুত্তাকিন, সে কোনোদিন জামাইয়ের সাথে বেয়াদবি করবে না। আর যে মহিলা বেয়াদবি করে, জামাইকে খুলে দেয়, কিতাবের মধ্যে আছেন একজন স্ত্রী স্বামীর শরীরে যদি গুটা হয়, পুষ বেয়ে বেয়ে যদি পড়ে আর জিব্বা দিয়া চাইটা পরিষ্কার করলো, জামাইয়ের হক আদায় হয় না। ঠিক কিনা জোরে কর। আজকে এই সমস্ত স্বামীদেরকে অনেক মহিলারা কটাক্ষ করে, গালাগালি করে, বেপরদা ঘোরাফেরা করে। ঠিক কিনা জোরে কর। আর আমরা পুরুষের মধ্যে একদল আছি, ঘরের মধ্যে বউ থেকে আরেক বেড়িতে লোকে গিয়ে ঘুরি। কথা কয় না? কইলেও ঠিক, না কইলেও ঠিক। আছে না নাই? ঠিক কিনা জোরে কর। নিজের খাসিও তো ভালো করতে হবে। ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে কদর করতে হবে, সম্মান করতে হবে, স্ত্রীর যা যা প্রয়োজন দিতে হবে। ঠিক কিনা জোরে কর। এইভাবে যদি প্রত্যেকটা স্বামী আর স্ত্রী মিল মহব্বতে দিন ইসলাম নায়িকা চলতো, প্রত্যেকটা ঘরে শান্তি চলে আসতো। ঠিক কিনা জোরে কর। আজকে মহিলারা হচ্ছে টিকটক, বেপরদা, বেহায়াপনা, এই জন্য অশান্তি বিরাজ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম রে। পৃথিবীর কেউ তোমাকে বানাইতে পারে নাই। ঠিক কিনা জোরে কন। কে বানাইছে জোরে বলেন? আল্লাহর নবী, একজন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি 1 বছর আপনার গোলামি করেছি। পানির মধ্যে থাইকা কিতাবের মধ্যে তুলে ধরেছেন, এগো প্রভু 1 বছর আমি আপনার গোলামি করেছি পানির ভেতরে থাইকা। আল্লাহ এর বিনিময়ে কি আপনি আমাকে কিছু দিবেন না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
সাথে সাথে তার সামনে একটা পানি থেকে ব্যাঙ পাঠাই দিলেন। ব্যাঙটা জবান আল্লাহ খুলে দিয়া বললেন, এখন নবী আপনি 1 বছর আল্লাহর গোলামি করে আপনি আল্লাহর কাছে চাইলেন, আমি 30 বছর যাবৎ আল্লাহর গোলামি করতেছি, এখন পর্যন্ত বিনিময় আল্লাহর কাছে কোনো চাই না। মুসলমান ভাইরা আমার, কথাগুলি হৃদয় দিয়ে শুনেন, হেদায়েতের মালিক আল্লাহ। আমরা যদি ইবাদত করি, আমল করি, এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতে যেতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে তুলে ধরেছেন, প্রায় 17 বছর মদিনার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আমল করে, মদিনা থেকে কোথাও যায় না। কথাগুলি হৃদয় দিয়ে শুনেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 17 বছর যাবত মদিনার মধ্যে ইবাদত করে, মদিনার থেকে কোথাও যায় না। কেন যায় না? ইমাম মালিক বলেন, আমি যদি মদিনার থেকে অন্য কোথাও যাই, ওই জায়গায় যাইয়া যদি আমি মারা যাই, আমার শান্তি লাগবে না। আমি চাই আমার মরণটা যেন মদিনার মধ্যে হয়। মুসলমান ভাইরা আমার, যারা মক্কা মদিনা গেছেন তারা বুঝেন যে মক্কা মদিনার ভালোবাসা। আমি গেছি, আমি দেখছি। আরে ভাই, মদিনার ভালোবাসা বোঝা যায় না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মনে চাই কি চায় না? মুসলমান ভাইয়েরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 17 বছর আল্লাহর গোলামি করেছে মদিনার মধ্যে। হঠাৎ করে গভীর রাত্রে আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাই, অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। অন্তরের কান লাগায় শুনেন। মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে যখন নাকি নবীকে স্বপ্নে দেখলেন, নবীকে ডাক দিয়ে বললেন, এখন নবীজি আমি দুনিয়ার থেকে কবে বিদায় হব? আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল? জোরে বলেন, আরো জোরে কোন কয়টা? ইমাম মালিক রহমাতুল্লাহ ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তা শুরু করলেন। 5টা আঙ্গুল নবী দেখাইলেন। আমি কি 5 ঘন্টা বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 সপ্তাহ বাঁচবো, না 5 ঘন্টা দুনিয়ার থেকে বাঁচবো? টেনশনে পড়ে গেলেন। ওই সময়ের মধ্যে স্বপ্নে তাবির করত শিরিন রহমাতুল্লাহি আলাইহি গিয়া বললেন, শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি স্বপ্নে দেখেছি। নবীজি যখন আমি প্রশ্ন করলাম, এখন নবীজি আমি কয়দিন দুনিয়াতে বাঁচবো? নবী 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেলেন। এখন আমি জানতে চাই এটা কি? এমন সময় স্বপ্নের তাবিরে বললেন, 5টা আঙ্গুল দেখানোর কারণ হলো, 1 নাম্বার, মানুষের মৃত্যু কখন হবে এটা আল্লাহ ছাড়া কেহ জানে না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, 5টা জিনিস একমাত্র আল্লাহ জানে। 1 নাম্বার মানুষ কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, মানুষের পেটের ভেতর, মা বোনদের পেটের ভেতর সন্তান হয়েছে, সন্তান যাবে, সন্তান আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? জোরে কোন।
যখন সন্তানটা যাবে, কখন যাবে না যাবে এটা আমিও জানি না, আপনিও জানেন না, জানে কে? জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার বললেন মার গর্ভে সন্তান যাবে, এটা একমাত্র আল্লাহ জানে। বাবার দরবার গেলে লাভ নাই, পীরের কদমে গিয়ে লাভ নাই। বিশ্বাস রাখতে হবে আল্লাহ সন্তান দিবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। ঠিক কিনা? জোরে কন কে? জোরে বলেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই অন্তরে কলমের মধ্যে আল্লাহ নাম জারি করে দেন। আল্লাহ তুমি সবকিছুর মালিক, তুমি ছাড়া পৃথিবীর কেউ নাই। ঠিক কিনা? জোরে কন। এই চিন্তা চেতনা যদি আমাদের অন্তরে থাকতো, মুসলমান হওয়ার পর গায়রুল্লাহর কদমে সেজদা দিতাম না। ঠিক কিনা? জোরে কন। আজকে মাজারে গিয়া সেজদা দিয়ে আমাদের ঈমান ধ্বংস করে দিয়েছি। আছে নাই? কলা গাছ নষ্ট করছে বেনাজির, আর বন্ড পীর নষ্ট করছে এলাকার সমাজ। এই সমস্ত বন্ড পীর, বেনাতি পীর গুলোকে এলাকাতে আসতে দেরি, জুতা পিটা করতে দেরি করা যাবে না। কে কে রাজা আল্লাহকে হাত তুলে দেখাও। ঠিক কিনা? জোরে কন। মুসলমান এই বন্ড পীরগুলো আজকে আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? জোরে কন। এই জন্য আল্লাহকে চিনতে হবে। 2 নাম্বার, মার গর্ভে সন্তান কখন যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কেউ? 20 বছর বিয়ার পর বাচ্চা হয় না, 30 বছরও না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 81 বছর বাচ্চা দিছে না? সবকিছু মালিককে, নবীরে দিছে না এতদিন। আর গিয়া বন্ড বাবার দরবার ফইরা গরু ছাগল লইয়া গিয়া কয় বাবা বাচ্চা দিত, বাবা মোর বাচ্চা লয়ে বই দিছে। নাউজুবিল্লাহ কর। বন্ডামিন একটা সীমা থাকার দরকার। ওই ফিরে বানাইছে কেনা? কথা কয় না। আর জোরে কোন? ওই দিন একটা স্কুলের মধ্যে আমাকে দিয়েছে ভাষণ দেওয়ার জন্য। অনেক হিন্দু মানুষ ছিল স্কুলের মধ্যে। স্কুলে তো হিন্দু ছেলেরা পড়ে না, অনেক গার্ডিয়ান ছিল। আমি কথা বলতে বলতে এক পর্যায়ে বলছি, শুনেন আপনার হিন্দু ধর্মের লোক এখানে আছেন, একটা কথা মনে রাখবেন, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ কে আপনারা অনেক সময় আপনার ভগবান সগবান 14 গোষ্ঠী আছেন আপনারা, ঠিক, কিন্তু আপনারা এটা শিকার যাইতে হবে এখানে যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ। কথা কয় না? মানেছে কে? এক হুজুর আমার কয়, হুজুর আপনাদের এই কথাটা ফেসটা চুপ করবে না, তুই বুঝুস না, তুই ডরে কথা কস না বেটা। আল্লাহ বানাইছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে বানাইছে কে? আল্লাহ। কারণ হেরার মূর্তি হেরা নিজে ভাঙ্গে, হেরা নিজেই বানায়। হেরার থেকে আন্ডা ভাঙতে লাগে 7 দিন পরে হেরার হেরোই ভাঙ্গে। কথা কয় না। তো হেরার খুদা হেরাই ফারায় খুদা ধ্বংস করে দেয়। কিসের খুদা? কথা কয় না। আর আমাদের খুদা এমন খুদা, একটা লাড়া দিলে পুরো দুনিয়া কেমন। কথা কয় না। আমরা এমন খুদার বান্দা, আমরা এমন খুদা, একটু লাড়া দিছে পানি ভরপুর হয়ে গেছে, একটু লাড়া দিছে ভূমিকম্প হয়ে বিল্ডিং সিল্ডিং কেমন। কথা কয় না। আমরা এমন খুদার আমরা উম্মত বান্দা। ঠিক কিনা? জোরে কর। মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বর মালিক রহমাতুল্লাহকে বললেন 3 নম্বর বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কয় না। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলি হৃদয় দিয়ে শুনেন, হেদায়েতের মালিক আল্লাহ। 3 নম্বর বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সময় রোদ দেখা যায়, হঠাৎ বৃষ্টি চলে আসে, আবার আকাশের মধ্যে দেখা যায় অনেক অন্ধকার বৃষ্টি আসে না। ঠিক কিনা? জোরে কোন। 4 নাম্বার কিতাবের মধ্যে তুলে ধরেছেন মানুষ কখন কোথায় মারা যাবে, কে কোথায় মারা যাবে এটা জানে কে? আর জোরে কোন। কোথায় মারা যাবে এটা আমি আপনি জানবো না, আমি আপনি নগর পার মারা যাবে এটা কোনো গ্যারান্টি নাই। ঢাকাও মারা যাইতে পারি, চট্টগ্রামও যাইতে পারি, এটার একমাত্র জানে আমার আল্লাহ। ঠিক কিনা? জোরে কোন। 5 নাম্বার একমাত্র রিজিকের মালিককে জুড়ে বলেন আল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহকে ডাক দিলেন, মালিক। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল দেখাই দিয়েছেন। এই 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন, দুনিয়ার কারো হাতে আল্লাহ দেয় নাই। ঠিক কিনা? এগুলার মালিককে জুড়ে বলেন। এগুলা জানলেও না মালিককে।
আরে মুসলমান ভাই, যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। এখন বান্দা তুমি কি করবা? এখন বান্দা তুমি আমার আল্লাহর গোলামি করবা। আল্লাহ কোরআনে কয়, সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার অধতনের পদতনে পৌঁছায় দেই। বান্দারা, আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে নাই। এখন বান্দা তুমি কি করবা? এই যৌবন আর শক্তি দিয়ে আমি আল্লাহর গোলামি করব। ও নগর পাড়ার যুবক, ও মুরব্বী বাবারা, অন্তরে কান লাগায় শুনেন, এখনো সময় আছে, কোরআন মতে চলতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে আপনার বন্ধু জান্নাতে, আপনি জাহান্নামে। ডাক দিয়ে বলবেন, এগো প্রভু, আমার বন্ধু জান্নাতে, আমি জাহান্নামে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা শুনে রাখো, তুমি যখন নাকি মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে মুয়াজ্জিন যখন নাকি মসজিদের মধ্যে যখন আযান দিয়েছে, হেরে বান্দা, হেরে বান্দি, তুমি ল্যাপটা ভালো করে দিয়া ঘুমাইছিলা, আর তুমি নামাজে যাও নাই, 6টার সময় ঘুম থেকে জাগ্রত হয়েছ, 8টার সময় ঘুম থেকে উঠেছ, সারা রাত তুমি মোবাইল টিপেছ। আমার এই বান্দাটা মুয়াজ্জিন যখন নাকি আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা যখন শুনছে, বান্দা কি করলেন? বান্দি কি করলেন? ল্যাপটাকে লাত্তি মেরে ফালাই দিয়া ঠান্ডা পানিতে উযু করে আমার কদমে সেজদা দিয়েছে, আমার আল্লাহকে খুশি করেছে। আমার আল্লাহকে বান্দা খুশি করেছে, আমার আল্লাহর গোলামি করেছে, ঠান্ডা পানিতে উযু করে আমার কদমে সেজদা দিয়েছে, আমার আল্লাহকে ভয় করেছে, আমার আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাত দান করে দিলাম। মুসলমান ভাইরা আমার, যে গুণগুলি বলতেছিলাম হৃদয়ের কান লাগায় শুনেন। হাসরের ময়দানে যখন নাকি আমি আপনি চলে যাব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম তুমি, মাটিতে মরণ, মাটি থেকে জন্ম তুমি, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে, রাখিও স্মরণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বান্দা তুমি দাঁড়ায় যাইবা, ওই দিন তোমার ভাই থাকবে না, ব্রাদার থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। হ্যাঁ বান্দা, ওই দিন কেউ তোমার উপায় হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের কাছ দিয়ে যাচ্ছে, তাকায় দেখে একটা কবরের মধ্যে বিকট আওয়াজ হচ্ছে। বিকট আওয়াজের পরে একজন ব্যক্তিকে কবরের মধ্যে একটা শুধু পিঠা দিবে। ডাকতে বললেন, তোমাকে একটা শুধু পিঠা দেব, বেশি দেব না। বান্দা বলবেন, আমি সহ্য করতে পারবো না। এমন একটা পিঠা দিবে যে পিঠার কারণে পুরো কবরে আগুন ধরে যাবে। কিতাবের মধ্যে লেখছেন, এমন অপরাধ কেন? একটা পিঠা দিবে, কবরে আগুন ধরে যাবে। বলে যারা নাকি মজলুম ব্যক্তিকে, যারা নাকি সহায়তা করবে না, ভালোবাসা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দিবে। মজলুম যারা, মজলুম আছে না নাই? যারা মজলুম তাদের পাশে যারা দাঁড়াবে, মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। মজলুম, আজকে আমরা যারা অনেকে আছি মজলুম, অনেকে বিনা কারণে জেল খাটে, আছে না নাই? অনেকে দেখবেন দুর্বল বলে তার অনেক কিছু, যারা শক্তিশালী তাদেরকে অনেক কিছু করে, যে দুর্বল মজলুম কিছু করতে পারে না। মনে রাখবেন, আপনার শক্তি সামর্থ্য আছে বলেই আজকে আপনি রং দং করবেন, শক্তি দেখাবেন, একদিন আল্লাহর আদালতে যাইতে হবে। যেরকম মুসলমান ভাইয়েরা আমার, ওই দিন উপায় থাকবে না। কিতাবের মধ্যে তুলে ধরেছেন, ঈসা আলাইহিস সালামের যুগে একজন
দুফা ছিলেন কাপড় দ্রুত করে। দুফা চিনেননি আপনারা? কিতাবের মধ্যে লেখেন ওই দুফা কি করতেন, মানুষ যদি তার কাছে কাপড় দিত সে রিপ্লাই কাপড়গুলি আর ফেরত দিত না। এলাকার মানুষগুলি ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে ভাই ঈসা, আমরা যতগুলা কাপড় দেই একটা কাপড় সে ফেরত দেয় না। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, বদদুয়া করেন আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে যাও। এই কথা বলার পরে ওই দুফা কাপড় নিয়ে যখন নদীর দিকে রওনা হলেন, তার মাথার মধ্যে সাথে ছিলেন 3টা রুটি। কয়টা রুটি জুড়ে বলেন? কিতাবের মধ্যে লেখেন তার সাথে ছিলেন 3টা রুটি। সে যখন সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে কাপড় যখন দৌত করতে যাচ্ছে, একটা গরিব একটা বৃদ্ধা মহিলা তার সামনে গিয়া বললেন, হে দুফা, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, আমাকে কিছু খাবার আসেনি দাও। এই কথা বলার পরে দুফা তাকে একটা রুটি দিয়ে দিলেন। ওই গরিব ভিক্ষুকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এটা খাওয়ার পরে বললেন, হ্যাঁ দুফা, আমার পেটের ক্ষুধা নিবারণ হয় নাই, আরেকটা থাকলে দাও। আরেকটা দিলেন, বলছেন আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তৃতীয়বার আবার ডাক দিয়ে বললেন, হে দুফা, আমার পেটের ক্ষুধা নিবারণ হচ্ছে না, তুমি আরেকটা দিবা কিনা? আরেকটা দিলেন। দেওয়ার পরে বলছেন আল্লাহ তোমাকে হেফাজত করবে। কয়টা কথা বললেন? জোরে কন, জোরে কন। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখেন দুফা সমস্ত কাজ কাম কমপ্লিট করে যখন নাকি রওনা হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম সহ এলাকার মানুষগুলি কাপড় চোপড় নিয়ে রেডি আছে। এই মুহূর্তে ওই দুফা ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বদদুয়া করেছে, এই বদদুয়া কোনোদিন ফেরত যাইতে পারে না। এমন সময় কি হাঁটতে হাঁটতে দুফা যখন ঈসা আলাইহিস সালামের সামনে গেলেন, হে দুফা, তুমি কি এখনো মরো নাই? বলে না, দেখি তোমার উপর থেকে তোমার কাপড়ের পুটলি নাচছে, নামাও। নামানোর পরে তাকায় দেখে কাপড়ের মধ্যে একটা বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ এটার মধ্যে মরা আছে। এটা কি তোমাকে আক্রমণ করে নাই? বলে না, করে নাই। বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সাপটার জবান খুলে দাও, তার কাছ থেকে কিছু জানতে চাই। ঈসা আলাইহিস সালাম যখন কথাটা বললেন, সাপের জবান যখন খুলে গেলেন, সাপ ডাক দিয়ে বললেন, হে নবী শুনে রাখেন, আমি আসছিলাম তাকে মারার জন্য, তাকে বিষাক্ত সাপ আমি তাকে সবল দেওয়ার জন্য আসছিলাম। কিন্তু সে যখন নাকি রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, একটা বৃদ্ধা মহিলা যখন তার সামনে আসলো, সে 3টা রুটি ওই বৃদ্ধা মহিলাটাকে দিয়ে দিল। ওই মহিলাটা 3টা দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে আমাকে আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে, তুমি তাকে কিছুই করতে পারবা না। হ্যাঁ মুসলমান ভাই, এখন লক্ষ্য করে শুনুন, 1 নাম্বার, কোন মানুষ যদি দান সদকা করে আল্লাহ তার বিপদ আপদ থেকে বাঁচাই রাখে, আল্লাহ তাকে হেফাজত করে, তাকে আল্লাহ ইনকাম রুজি বাড়ায় দে, বরকত বাড়ায় দে। এই জন্য বেশি বেশি দান সদকা করবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, হেরে বান্দা তুমি এখন বেশি গোলামি করবা। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি, সুন্দরভাবে আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, আমার আল্লাহর আইন মতে চলবা। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যেই কথাগুলি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ যৌবনার শক্তি দিয়েছি, এই যৌবনার শক্তির ইবাদত দিয়ে এখন তুমি ইবাদত করো। অনেক মা বোনেরা আছে সুন্দর হওয়ার পরও তারা আজকে ইবাদত করে না। এর মুসলমান মনে রাখতে হবে, এত সুন্দর চেহারাটা, এটার মধ্যে আমরা ফেরান লাভলি মাখি, পাউডার মাখি, অনেক কিছুই মাখি, কিন্তু যখন কবরে রাখা হয় একটা মানুষের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। ঠিক কিনা? জোরে কও। হ্যাঁ মুসলমান ভাই, ও নগর পাড়ার মা, অন্তরের কান লাগায় শুনেন গো, বাজারের মধ্যে যাই আজকে আপনি পার্লারের মধ্যে গিয়ে আজকে বুড়ো ফালাক করেন, আপনি পার্লারের মধ্যে যাইয়া আপনি আজকে ফেস ওয়াশ করেন, মনে রাখবেন এই শরীরের কোনো দাম থাকবে না, হ্যাঁ দাম থাকবে আপনার যদি আমল ভালো হয়। আপনার যদি আমল ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে সুন্দর করে উঠাবেন। আর যদি আমল খারাপ হয়, দুনিয়ার মধ্যে আপনি কসমেটিকের দোকানের সব
কসমেটিক আইনা যদি মাখামাখি করেন, আপনার কোনোদিন লাভ হবে না। মৃত্যুর পরে এই চেহারাগুলি পোকামাকড়ে খেয়ে ফেলবে, হাড্ডিগুলি পোকামাকড়ে খেয়ে ফেলবে। হ্যাঁ মুসলমান ভাই, কিতাবের মধ্যে তুলে ধরেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। একজন মহিলা কান্না করতে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ মা, তুমি কেন কান্না করো? আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য কান্না করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার সন্তানটা বিদায় হয়ে গেছে কয়দিন হয়েছে? কয়দিন তোমার সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? বলে, আমার সন্তান দুনিয়াতে 400 বছর বেঁচে ছিল। কয়শো বছর জুড়ে গ? আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, 400 বছর বাঁচার পরও তুমি তোমার সন্তানের জন্য কান্না করো, আর আমার উম্মতগুলি দুনিয়ার মধ্যে 50-60 বছর মাত্র হায়াত পাবে। একটা বললেন, এখন নবীজি তাহলে কি আপনার উম্মতরা বিবাহ করবে? বলে হ্যাঁ। সন্তান হবে? বলে হ্যাঁ। বাড়ি করবে? অনেক বড় বড় বাড়ি করবে, 10 তলা 20 তলা বাড়ি করবে। বলে সামান্য একটা জিন্দেগির জন্য তারা এত কিছু করবে? বলে হ্যাঁ। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের বেলা কয়েকটা রাত আল্লাহ রেখে দিয়েছেন, কয়েকটা দিন আল্লাহ রেখে দিয়েছেন। ওই দিনগুলোতে যদি ইবাদত করে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দান করে দিবে। এর মধ্যে 1 নাম্বার শবে বরাত সামনে আসতেছে কিনা? জোরে কোন, আরো জোরে কোন না। শবে বরাত, শবে করত, শবে কদর, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই দিনগুলো আছে। এই দিনগুলো যারা ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য পুরস্কার হিসাবে রেখে দিয়েছে, আমানত হিসাবে রেখে দিয়েছে। আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। মুসলমান ভাইরা আমার, তখন মহিলা ডাক দিয়ে বললেন, এখনো বেশি আমার সন্তান 400 বছর বাঁচার পরও কান্না করি আমি, আপনার উম্মতের এত হায়াত কম পাইবে। মহিলাটা কান্না বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আমার উম্মত যদি হায়াত কম যদি পেয়ে থাকে, আমি আল্লাহর নবী আমার উম্মতদের ইবাদত করার কারণে, আমার নবীর সুন্নত মানার কারণে আমি জান্নাত সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় নবী ছাড়া কেউ জান্নাতে দিতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবী ছাড়া কেউ জান্নাতে সুপারিশ করতে পারবেন না। হ্যাঁ মুসলমান, এখন নবীর জন্য কি করতে হবে রে বাবা? নবীর সুন্নত মানতে হবে, নবীর তরিকা মানতে হবে, নবীর কথা মতে চলতে হবে। হ্যাঁ মুসলমান, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, ওই নবীর কথা মতে চলতে হবে, বিধান মতে চলতে হবে। না হয় হাসরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না। ঠিক কিনা জোরে কম? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন শীতের মধ্যে গভীর রজনীতে নবীজি বসে আছেন। আবু বকর আর ওমর ঘর থেকে বের হয়ে গেলেন, পেটের ক্ষুধার যন্ত্রণা। ভাইয়েরা আমার, কথাগুলি হৃদয় দিয়ে শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি বসে আছেন, আবু বকর ওমর ঘর থেকে বের হয়ে নবীর দরবারে চলে গেলেন। কোন শীতের মধ্যে গভীর রাত, তাকায় দেখেন নবী বসে আছেন। এখন নবীজি, আমরা দুইজন মিলে আপনার দরবারে আসলাম। কেন আসছো? নবী, খাবারের যন্ত্রণা, পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা খাবারের জন্য আমার কাছে আসছো, তাকায় দেখো আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছি। আজকে 7 দিন যাবত আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না রে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী, আপনার কাছে খাবারের জন্য আসি না, তাহলে তোমরা কিসের জন্য আসছো? এখন নবীজি, আপনার চেহারা মুবারক দেখলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এখন নবীজি, আপনার চেহারা মুবারক দেখলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই কথা বলার পরে নবীজি বলছেন, ঠিক আছে, ওই দিকে যাই দেখো একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ। খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই। এমন সময় দুইজন সাহাবী আবু বকর ওমরে গিয়া তাকায় দেখেন খেজুর গাছের মধ্যে খেজুর নাই, গাছের মধ্যে কোনো পাতা নাই, মরা খেজুর গাছ। ডাক দিয়ে বললেন, আল্লাহ নবী আমাদেরকে পাঠাইছে খেজুর দেওয়ার জন্য। কথাটা বলতে দেরি হইল, গাছের থেকে পাকা পাকা খেজুর পড়তে 1 সেকেন্ড দেরি হয় না। আরে মুসলমান, এটা হচ্ছে নবীর মৌজুজা। এমন নবীর উম্মত, আজকে যদি আমরা নবীর তরিকা না মানি, নবীর কথা মতে না চলি,
আমাদের মতো হতভাগা কেউ নাই, ঠিক কিনা জোরে কন? এরে মুসলমান ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধইরা বলি রে যুবক, এখনো যারা নবীর সুন্নতের মতো চুলটি কাটো না, তোমাদের পায়ে ধইরা বলি হাসরের ময়দানে কি জবাব দিবা? এখনো তুমি দেয়া যায় অনেকের কাটিনে চুল কাটো না রে বাবা, না, চুল কাটবা নবীর সুন্নতের মতে, নবীর তরিকা মতে, তাহলে নবী তোমার জন্য সুপারিশ করবে। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে চাকরি লইতে হলে যেরকম ভাবে এমপি মন্ত্রীদের সুপারিশ লাগে, না হয় চাকরি হয় না, অনেক সময় ঘুষ ছাড়া যেমন চাকরি হয় না, হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আরে মুসলমান, নবীর সুন্নতে যদি আমরা রঙ্গিন হইতে পারি, এক নাম্বার নবীর সুন্নত মেয়াসক ব্যবহার করতে হবে। মেয়াসক দা দাঁত মরাইয়া 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি কোনো মুসলমান ডিরাকলু ব্যবহার করবেন। 3 নাম্বার, দস্তরখান বসে খাবার খাইবেন। অনেকের ঘরে কিন্তু এখনো দস্তরখান নাই। দস্তরখান কি অনেকে চিনে না, আছে না নাই? অনেকে দস্তরখান কি চিনে না, না রে বাবা, না। দস্তরখান বিছাইয়া খাবার খাইবা। হেরে মুসলমান, যখন তুমি আমি আর ঘুমাইয়া যাই, ঘুমানোর সময় দোয়া আছে, দোয়াটা পরে ঘুমাইবা। ঘুম থেকে জাগ্রত হইয়া ঘুমে দোয়াটা পড়বা। মসজিদে যখন ঢুকি মসজিদে দোয়া আছে, মসজিদে দোয়াটা পড়বা। বেরোনোর সময় দোয়া পড়বা। এগো পর্দার আড়াল মা, অন্তরে কান লাগায় শুনেন গো, হেদায়েতের মালিক আমার আল্লাহ হৃদয়ের কান লাগায় শুনেন গো মা। যখন নাকি আমরা ঘুমিয়ে যাব, ঘুমের দোয়া আছে, গোসলের 3টা ফরজ আছে। অনেকে গোসল করি, এই পর্যন্ত 3টা ফরজ শিখতে পারলাম না, ঠিক কিনা জোরে কর? 3টা ফরজ শিখতে পারলাম না। গোসলের 3টা ফরজ আছে, এগুলা শিখতে হবে। ওযুর 4টা ফরজ আছে, এগুলা ভালোভাবে শিখতে হবে। নবীর এই সুন্নতগুলো যদি পরিপূর্ণ মানতে পারি, আমল যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় যখন বান্দা তুমি বিপদে পড়ে যাইবা, আর যখন বান্দা আমি আল্লাহ, যখন আল্লাহর নবী যখন দেখব আমার উম্মতগুলি বিপদে আছে, আমি তোমার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। পৌঁছাবেন কে? আল্লাহ। জোরে কোন কে? আর জোরে কোন কে? হ্যাঁ মুসলমান, আমাদের কাজকে, আমাদের কাজ পালন করা, আমাদের কাজ আমল করা। জীবনে ওয়াজ অনেক শুনি কিন্তু আমল করি না। কই দিন দুনিয়াতে থাকবো? হ্যাঁ বাবা, লক্ষ্য করে দেখেন নগর পাড়ের কতগুলি মানুষ এই অল্প কয়দিনে চলে গেল। এই মানুষগুলো তো আর আসবে না, তাদের চেহারাগুলো আর কোনোদিন দেখবো না। আমি একদিন চলে যাব, আপনি একদিন চলে যাইব। এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া বেড়াগেরি জায়গা না, অহংকারের জায়গা না। এই জন্য আমি হাতে বই ধরে বলি, আজকের ওয়াজের পরে ওয়াদা করবেন যুবক ভাই, এতদিন গান শুনছি কান দিয়া, এখন আর কান দিয়া গান শুনবো না, এখন এই কান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবো, ঠিক কিনা জোরে কোন? আর-রহমান আল্লামাল কুরআন। আস্তে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কান দিয়েছে গান শোনার জন্য না, তুমি হেডফোন লাগায়া গান শোনার জন্য না। এর যুবক, তোমার মতো কত যুবকের কান নাই, কানে শুনে না, তার মতো অসহায় কেউ নাই, ঠিক কিনা জোরে কোন? একটা কান তুমি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবা না রে যুবক। এই জন্য আমি তোমাদের হাতে পায়ে ধরে বলবো, যারা কান দিয়ে গান শোনো, আজকে ওয়াজ থেকে এটা শুনে নেই বা কোনোদিন গান শুনবো না,